ওরে খাইরা ও যুবকের দোয়া খাইরা এই মহাপিলে আমরা যারা বসে আছি একটুখানি ব্যাকগ্রাউন্ডের দিকে দেখেন আপনারা আমার আব্বা এই মহাপিলে একদিন বসেছিলেন তারা কিন্তু কবরে চলে গেছে ওরে আমার আব্বুরে একটুখানি চিন্তা করে দেখুন আপনার আমার ভাই কিন্তু একদিন এই মহাপিলে তারা বসেছিলেন আপনার আমার চাচা আপনার আমার চাচা ভাই তারাও কিন্তু একদিন মহাপিলে বসেছিলেন কিন্তু বাবা আজ আপনি পিছনের দিকে তাকিয়ে দেখেন তারা জীবনের মতো ওই কবরে চলে গেছে আর কোনোদিন আসবে না আর আসবে এই কবরের ধারে গিয়ে যদি বলি চাচা আমার গ্রামে গ্রামের নাম কি ব্রাহ্মণগর তো কবরের ধারে যে বললেন ভাই এই ওঠ ব্রাহ্মণগরের ছেলেরা আজকে মহাপিল দিয়েছে চল বসে শুনে আবার কবরে গিয়ে শুশুর হবে আসবে 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 এই কথা বলেন আসবে কবরের ধারে হাজার হাজার টাকা যদি ঢেলে দিয়ে বলি আল্লাহ এই টাকাগুলো আপনার ঘুষ দিচ্ছে আমার ভাইটার একটু তুল দেন আবার ওকে শোবেন হবে বাবা হবে না কেন যারা চলে গেছে আর জীবনে তারা ফিরবে না আর ফিরবে না এ তরুণ এ যুবক একটু ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্য করে চিন্তা ভাবনা কর চলো ভাই নইলে ভবিষ্যৎ বল অন্ধকার যুবকদের কি বলবো বুড়ো লোকেরা বাড়ি বসে গল্প করতেছ তার ওর কা বলে লাভ কি ওরে খাইরে আমি আপনাদের কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি মনে রেখে দেবেন আজকে আমরা যারাই মাহফিলে বসেছি আল্লাহ কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু আর আল্লাহ ডেকে বললেন ও ঈমানদার মুমিনেরা আমি আল্লাহ বলে দিলাম তোরা আমার গোলামি কর তোরা আমার ইবাদত কর তোরা আমার উপাসনা কর আর আমি আল্লাহ বলে দিলাম আমার গোলামি করার পরে আমার উপাসনা করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোর বাপ আর তোর মা যদি বেঁচে থাকে তোরা তার দিকে ভালো নজরে তাকা আল্লাহ বলছে ঈমানদারেরা আমি আল্লাহ তোর আমার গোলামি কর আমার গোলামি করার পরে তোর বাপ আর মা যদি বেঁচে থাকে তাদের জান প্রাণ দিয়ে খেদমত কর বলেন আল্লাহু আকবার আচ্ছা বলুন সমাজে দুটো একটা ছেলে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ বাপ মার খেতে দেয় না এরা আছে না নেই বাপ গ্রামে অনেক ছেলে আছে দেখবেন নিজের বাপ মার খেতে দেয় না আবার দান করার ফাঁস গ্রামে বলতে আব্দুল বাড়ির মতন দান করা লোক আর কেউ নেই আব্দুর রহমানের মতন দান করা লোক আর কেউ নেই আব্দুল্লাহর মতো দান করা লোক আর কেউ নেই খবরে দেখা যাচ্ছে ও ঢেকি ওর বাপ মার খাদ্য দেয় কি দানি লোক দেখেছেন বলে দিচ্ছি কথাটা মনে রাখতে হবে আল্লাহ বলেছে আমার ইবাদত করার পরে তোমার বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করো কেন কুত্তা বলে দেবে সবথেকে বড় পিত যদি থাকে সেটা বাপ আর মা জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন আপনি লক্ষ্য করে দেখবেন কিছু কিছু ছেলে আছে দেখবেন বাপ নামাজ কালামে সব ফাঁস রোজায় ফাঁস আবার মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ে আবার মাঝে মাঝে তাসবিহ গুনতেছে ইল্লাল্লাহ 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 অথচ বাপ মার খাদ্য দেয় না ফেরেশতা বলতে তোর কবরে আয় তোর ইল্লাল্লাহ ছুটুচ্ছি দেখবা নিজের মারে মা বলে না শাশুড়ির দূরের থেকে ডাকতো আম্মা উফ কি আদরের ডাক শাশুড়ির যেই আম্মা বলিস না শাশুড়ি ফুলিয়ে উঠতেছ তখন বলতে জামাই জামাই করিস আমার ছোট জামাই ও ডাক শুনলে আমার কলিজে ঠান্ডা হয়ে যায় অথচ এ বাড়ি আবার বাপ বাপ দিক তাকাচ্ছে আর বলতে আল্লাহ এত লোক মরে তো আমার বুড়ো বুড়ি মরে না কেন এ যুবক এ ছেলে আমি তোমার বলে দিচ্ছি তোমার সব ইবাদত বরবাদ হয়ে যাবে যদি একটু লাল চা দিলে হবে তোমার সব ইবাদত বরবাদ হয়ে যাবে
যাবে তোমার বাপ আর মা যদি চোখ দিয়ে পানি ফেলে। কেন? রাসূল বলেছেন আব্বা জান আল্লাহ নবী বলে দিয়েছে ওয়ালাকুমা জান্নাতু ওয়া নারুকা। আল্লাহ নবী বললেন ও ছেলেরা তোমার বাপ আর মা তোমার জান্নাত আর জাহান্নাম। যদি কোনো ছেলে তার বাপ আর মা দুজনে বেঁচে আছে ওই ছেলেটা বাপ আর মার খেদমত করে, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেটা রমজানে রোজা রাখে এবং বাপ আর মায়ের সঙ্গে সুন্দর ভালো ব্যবহার করে, আমার নবী বিশ্ব নবী বলে দিয়েছেন ওই ছেলেটার জন্য বাপ আর মা যদি খেদমত করার পরে ছেলেটার বাপ আর ছেলেটার মা দুইজন যদি খুশি হয়ে যায় ওই ছেলেটার জন্য দুটো জান্নাতের দরজা খোলা। একটু জোরে বলুন। দুটো দরজা খোলা। একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, সব করে, ছেলেটার বাপ আর মায়ের সঙ্গে সম্পর্ক ভালো না। রাসূল বলছে বাপ আর মা যদি অখুশি হয় ওই ছেলেটার জন্য দুটো জাহান্নামের দরজা খোলা। আব্বা জান কোথায় থাকবে আপনার নামাজ, কোথায় থাকবে আপনার রোজা, কোথায় থাকবে আপনার দান সাদকা? ও ভাইরা আমি আপনাদের কাছে বলে দেই কথাটা মনে রেখে দেবে, মা আর বাপের কত দাম জানেন? আমরা আজকে যে মায়ের আজকে এত কষ্ট দেই, যে মাকে আমরা গালি দেই, অনেক ছেলে আছে দেখবেন বাপের গলা ধাক্কা দেয়, মায়ের গলা ধাক্কা দেয়, বাপ আর মাকে কষ্ট দেয়। বাবারা আমি একটা ঘটনা আপনাদের কাছে বললে বুঝতে পারবে। ও যুবকেরা, ও তরুণ বন্ধুরা, নবী মুসা আলাইহিস সালামের আল্লাহ ডেকে বলেন নবী, আমার নবী গো, ও নবী মুসা তোমার সঙ্গে জান্নাতে আর একজন ব্যক্তি যাবে। এই নবী মুসা তুমি একা জান্নাতে যাবে না, তোমার একজন সঙ্গী থাকবে। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলছে আল্লাহ আমার সঙ্গীটা কে? ইয়া আল্লাহ এই সঙ্গীটা কে আমি একটু দেখতে চাই, যে আমার সঙ্গে জান্নাতে থাকবে, আমার সাথী জান্নাতে। আল্লাহ বলছে মুসা যে লোকটা তোমার জান্নাতের সাথী হবে ওই লোকটা একটা কসাইদার। কসাইদার বোঝেন? বোঝেন না বাপ? ওই গোশত কাটে কসাইদার। নবী মুসা বলতে আল্লাহ আমি এত দরের একটা নবী আর আমার সঙ্গে কসাইদার? এই দোস্ত বলছে আল্লাহ আমি এত দরের একটা নবী আর আমার সঙ্গে যাবে একটা কসাইদার। আল্লাহ বলছে তোমার সাথী হবে, তোমার সঙ্গী হবে, তোমার সঙ্গে জান্নাতে যাবে। ওই সময় ডেকে বলছেন, ওই সময় ডেকে বলছেন আল্লাহ, নবী মুসা বলছে আল্লাহ যে কসাইদার আমার সঙ্গে জান্নাতে যাবে ও কোন কারণে যাবে আমি লোকটাকে একটু দেখতে চাই। আল্লাহ বলছে মুসা যাও বাজারে যাও। আব্বারে আমি আপনাদের কাছে বলতে চাই মার বাপের কত দাম দেখেন। আমি এই জন্য বলে দিয়েছি পৃথিবীর ভিতরে সব থেকে বড় পীর হলো মা আর বাপ। যাদের মা বেঁচে নেই এরা জানে, যাদের বাপ বেঁচে নেই এরা জানে। ও ছেলে রে তোমার আব্বার মা বেঁচে আছে তুমি কিছু বোঝো না ভাই। আখানে এইবারে নবী মুসা দেরি না করে কি করলেন? দেরি না করে বলছে আল্লাহ আমি একটু কসাইদারে দেখতে যাব। আল্লাহ তার লোকেশন বলে দিলেন। দেরি না করে এইবার আপনার কি করেছে কাপুরে চলে গেলেন বাজারের ভিতরে। বাজারের ভিতরে যেয়ে আপনার কিনা দেখতে পেলেন ওই কসাইদারকে আল্লাহর ফারিস্তা দেখিয়ে দিলেন। ও নবী ওই কসাইদার আপনার জান্নাতের সাথী হবে। গুটি গুটি পায়ে আপনার নবী মুসা ডেকে বললেন খাই ও ভাই আমি আপনার বাড়ির মেহমান, আমি আপনার বাড়ি একটু যাব। নবী মুসা নিজের পরিচয় দিলেন না, ডেকে বলছে ভাই আমি আপনার বাড়ি একটু যাব। যেই বলেছে ওই কসাইদার এক কথাই বলে দিলেন আলহামদুলিল্লাহ। যেটা বলেন আল্লাহু আকবার।
আল্লাহর প্রশংসা করলেন। এই অনেক লোকের বাড়িতে দেখবেন মেহমান আসলে রাগ হয় না, খুশি হয়। খুশি হয় না? অনেকে খুশি হয়। বাবা বিশ্ব জাহানের রাসূল বলেছেন, আল্লাহ যখন কোন বান্দার ভালাই চায় তার বাড়িতে তখন মেহমান পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহমান খারাপ না, রাসূলের বাড়ি মেহমান আসতেন, বিশ্ব নবীর কাছে মেহমান আসতেন। একবার আমার নবীর কাছে একটা মেহমান এসেছে, একদল মেহমান। এখন এই মেহমান আসলে আল্লাহ বরকত দেয়, রহমত দেয়। আমরা তার সব বুঝিনি। মেহমান আসলে দুটা লোক রই বলতে খাওয়া হয় না বাড়ি নাকি খেতে দেখবে মন তো বালা বালা। আচ্ছা রুজির মালিক কে? একটু জোরে বলুন কে? আব্বা জান ও যুবকেরা জওয়ান খাইরা আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ও তার সুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি আল্লাহ তোর আমার গোলামি করবি, আমি তোদের কোথা থেকে রুজি দেবো পৃথিবীর কেউ জানতে পারবে না। আরে পাঁচজন মানুষ সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা রুজির মালিক আমি আল্লাহ কোথা থেকে রুজি দেবো পৃথিবীর কেউ জানে না। আচ্ছা মোমেন যারা হবে তাদের খাবার কষ্ট, পড়ার কষ্ট, কোনো অসুবিধা হলে ভরসা করবে কার উপর? জোরে বলুন। আব্বা জান আমি বলে দিচ্ছি মনে রেখে দেবেন, আমার মালিক হলো আজকে রহমতের মালিক। আমার মালিককে আমরা চিনতে পারিনি আব্বা। যদি কোনো বিপদে পড়ি, যদি কোনো মুসিবতে পড়ি, ভেঙে পড়বেন না, চিন্তায় পড়বেন না বাবা। কেন কোরআন শরীফের 28 পারা সূরাতুল তাগাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর আল্লাহ বললেন যারা সত্যিকারের মুমিন হবে, আল্লাহ কলা হবে, আমি আল্লাহ বলে দিলাম তারা আমার উপরে ভরসা করবে। সত্যিকারের মুমিন যারা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। কথাটা মাথায় রাখতে হবে। এখন এই মেহমান যখন রাসূলের কাছে মেহমান আসতেন, রাসূল মেহমানদের ভালোবাসতেন, নিজে না খেয়ে রাসূল মেহমানদের দিতেন। কেন জানেন? মেহমানকে দিলে আল্লাহ রুজি বাড়িয়ে দেয়, বালা মুসিবত বাড়ি থেকে দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, দেখুন আজকে মেহমান কারে বলে। আল্লাহর মেহমান যখন বাড়ি আসে খবরদার যেন তাড়াবেন না, খবরদার তাড়াবেন না। কেন? আল্লাহ তো রহমত দেয়। কেন? আমি একটা বুখারী মুসলিমের হাদিস বললে বুঝবেন। একটা গ্রামে 3টে লোক আছে, মানে 3 প্রকার, 3টে লোক না, যে ফুল গ্রামে 3টে লোক না, ওই গ্রামে একটা ফুল গ্রামের ভিতরে 3টে অসুস্থ লোক দেখা যাচ্ছে। তিন ধরনের। একটা হলো কুষ্ঠ রোগী, আর একটা হলো টাক পড়া, আর আরেকটা হলো অন্ধ। এই 3টে লোক একটা গ্রামে, এই 3টে লোক অসুস্থ। একটা হলো মারখা মারা, টাক পড়া লোক আগে গ্রামে পাওয়া যায় না বাপ, আরে কথা বলা যায় না। আচ্ছা টাক পড়া লোক যদি গ্রামে যায়, ওর একটা খেপানো নাম আছে না? কি একটা খেপানো নাম আছে না? দেখবেন লোকে নড়ি চড়ি ওর নাম বলবে না, বলতে আমার কাছে টেকো ভাই, দেখেছি টেকো ভাই। ওর নাম যে আব্দুর রহমান বললি হয় না, এই আমার কাছে টেকো ভাই বাড়ি আছে। কোরআন 26 পারা সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাত 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছে তোমরা কোন ব্যক্তিকে খারাপ নামে ডেকো না। খারাপ নামে ডাকলে গুনাহ কাবিরা হয়। খবরদার এই কাজটা করবে না। যার যার নাম সেই নামে ডাকবে। গ্রামে একটু শর্ট লোক থাকে, ওর নাম খারাপ করে, বলতে সে বেউনিটা কোনে গেছে, সে বাটখারাটা গেছে কোনে, ভাষা দেখেছে একটু শর্ট প্রতিবন্ধী নাম রেখে বাটখারা। কি সর্বনাশ! আমি যুবকদের বলছি ভাই খবরদার গুনাহ করবেন না।
এখন এই তিনটে লোকের কাছে আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ ফারিস্তা পাঠিয়েছে। দেখেন মেহমানের কত দাম, দেখেন আমরা তো বুঝিনি। রাসূল বলেছেন যখন কোনো বাড়িতে মেহমান পাঠানো হয় তখন আল্লাহর রহমত ওই বাড়িতে নাযিল করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? রুজির মালিক আল্লাহ। যে লোকটা আসে তার রুজি সে খায়, আপনি বলো তার রুজি দেন না, জাস্ট আপনি একটা ওসিলা। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে মানুষের নির্ধারিত করা হয়ে গেছে, রুজি নির্ধারিত হয়ে গেছে। আপনার বাড়িতে ওই লোকটা যে রুজিটা খাতে এসেছে ও রুজিটা ওর রুজি ওই খাচ্ছে, কিন্তু ওসিলা আমরা এটা তো বুঝিনি। এখন এই আল্লাহর ফারিস্তা এসে এখন চলে গেছে কার কাছে? কুষ্ঠ রোগীর কাছে। একটা টেকো, একটা কুষ্ঠ রোগী, ওই গায়ে পাকর, বোঝেন তো, সাদা সাদা, ভালো গায়ে সাদা পাকর, একটা রোগ, কঠিন রোগ, এটা বলে কুষ্ঠ রোগ। তৃতীয় নম্বর হলো অন্ধ। এই তিনটে লোকের বাড়িতে আল্লাহ মেহমান পাঠিয়েছে। এখন পাঠানোর পরে প্রথম লোকের বাড়ি গেছে কুষ্ঠ রোগীর বাড়ি। কুষ্ঠ রোগীর বাড়ি যে আল্লাহর ফারিস্তা যে মেহমান সাথে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের উত্তর এসেছে ওয়ালাইকুম আসসালাম। কে বাবা? ডেকে বলছে বাপ আমি একজন আল্লাহর মেহমান, আমি আপনার বাড়িতে এসেছি, আমার কয়েকদিন খাওয়া হয় না, আমি খুব কষ্টে আছি, তবে আপনার কাছে আমার দাবি আপনিও নাকি কষ্টে আছেন। বলছে হ্যাঁ, আমার যে শরীরে ঘা, এই ঘাগুলো দেখলে গ্রামের লোক সিজ্ঞান করে, আমার পাশ দেখেও যায় না, আমাকে সব পাকড়ালা করে ডাকে। আমার এই ঘাটা যদি আল্লাহ গাল থেকে ভালো করে সুন্দর চেহারা করে দিত আমি খুব আল্লাহর কাছে খুশি হয়ে যেতাম। বলার সাথে সাথে আল্লাহর মেহমান, আল্লাহর ফারিস্তা, কখন কোন মেহমান আসে তো বলার নেই, কখন কোন ফকির আসে বলার নেই। এখন দেরি না করে ওই আল্লাহর ফকির, আল্লাহর ফারিস্তা গায়ে একটু হাত বুলিয়ে দিল, আল্লাহ একে সুস্থ করে দেন। বলার সাথে সাথে লোকটা সুস্থ হয়ে গেল। যে বলুন সুবহানাল্লাহ। লোকটা খুব খুশি, খুব খুশি যে আমার রোগটা সেরে গেছে। এখন ডেকে বলছে আল্লাহর ফারিস্তা মেহমান ডেকে বলছে ভাই আপনি কিছু নেবেন? তোতে নোবা নবীর কি, আল্লাহ যদি আমার একটা উটনি দিত, একটা মেয়ে উটনি দিত তবে নিতাম। বলার সাথে সাথে উনি দোয়া করলেন, একটা উট কোথা থেকে চলে এলো। যেটা বলছে সুবহানাল্লাহ। বলছে বাবা একটা কথা বলে রেখে দেয়, এই উট কিন্তু এই উটে এই উটনি এই মুখ আজকের এই উটনি দিয়ে আল্লাহ তোমার অনেক বরকত দেবে, তবে যেন মালিক ভুলে যেও না। গেলি বল খবর আছে। ও লোক তখন ডেকে বলছে, কুষ্ঠ রোগী ডেকে বলতে আল্লাহ জীবনে বলি আমি ছিলাম কুষ্ঠ রোগী, কিচ্ছু ছিল না, আল্লাহ সব কিছু সুস্থ করে আজকের একটা উটনি দিলে। আর কি আব্বা জান, ও যুবকেরা, জোয়ান খাইরা, এইবার আপনারা বলে দিলেন ও ভাই, ও খাই অসুস্থ খায়, ও কুষ্ঠ রোগী ভাই, আল্লাহ আপনার সুস্থ করেছে, তবে আপনাকে বলে দিলাম আল্লাহ আজকে খেতে আপনার বরকত দেবে। খবরদার আমার আল্লাহকে যেন ভুলে যাবেন না। এই কথাটা বলে দিয়ে চলে গেলেন। গুটি 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 পায় এইবার চলে গেলেন কোথায় জানেন? ওই টাকলা লোকের বাড়ি, যার মাথায় চুল নেই, ওর বাড়ি যেয়ে সালাম দিলেন। সালাম দেবার পরে এইবার আপনারা ডেকে বললেন ভাই বাড়িতে কেউ কি আছেন? বলে হ্যাঁ ভাই বাড়িতে আছি। আপনার বাইরে বার খোলে, বলছে ভাই আপনার অবস্থা কেমন? বলে আমার গ্রামের লোক টেকু বলে, বলতে ভাই আপনার অবস্থা কি? তুই তো বলবো কি, মাথায় শুনলি গ্রামের লোক সব খাপায়, টেকু বলি। সবাই খাপায় আমার, তাতে কি? বলছে আমার সবাই খেপায়, আমার মনটা খারাপ হয়ে যায়, আল্লাহ যদি আমার মাথায় একটু চুল দিত আমার মনটা খুশি হয়ে যেত। আর বাস্তবিক দেখবেন দু চারটা লোকের চারিদিকে চুল্লি, মাঝখানে ফাঁকা, ধারে ধারে সব চুল আছে না ভাই?
এর বলো বিরাট মন খারাপ, বলো বিরাট মন খারাপ। বাড়ির বোর কাছে মুখ পায় না, বল তোমার মাথায় চুললি, তুমি আবার বিরাট বিরাট ফের করে দিয়ে বেড়াও। দেখে বলতে ভাই আমার ছেলে আমার দেখতে পান না, আমার মেয়ে দেখতে পান না, আমার সবার কাছে আমি খারাপ। আমার মাথায় যদি আল্লাহ চুলটা দিত আমি খুব খুশি হতাম। আব্বা জান এইবারে ডেকে বলেছিলেন, ও টেকো ভাই, আল্লাহ আপনার সুস্থ করে দিন, আমি আপনার জন্য দোয়া করছি, আমি আপনার জন্য দোয়া করছি। কি করেছে বাপ, এইবার আল্লাহর আপনার কিনা ফকির, আল্লাহর মেহমান যিনি না করে ওর মাথায় একটুখানি হাত বুলিয়ে দিয়েছে, আল্লাহর হস্তে সুন্দর মাথায় চুল উঠে গেল। আর একবার চিল্লাই জোরে কোন সুবহানাল্লাহ, চুল উঠে গেল। কিছু চাওয়ার আছে বলতে, একটু মনে আসা, আল্লাহ যদি একটা গাভী গরু দিত তো ঠিক আছে, দিল একটা গাভী গরু দিয়ে দিল। দুবার পরে ডেকে বলছে, ভাই একটা কথা বলে দেই, এই যে গাভী গরুটা আল্লাহ দিয়েছে, এর থেকে বল আপনার অনেক বরকত হবে, তবে জান আল্লাহকে ভুলে যাবেন না। যদি যান তাহলে বল ক্ষতি আছে। বলতে আল্লাহ ভুলি যে মালিক আমার সুস্থ করেছে, সব দেবে, যে মালিক আমার মালিক, আমি বলবো কত সহজ। চলে গেল, গেছে কোথায়? অন্ধের বাড়ি। আমি বলো গল্প বলছি না, বুখারী মুসলিমের হাদিস এইটা। আব্বা জান অন্ধের বাড়িতে অন্ধের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এইবার সালাম দেওয়ার পরে বাড়ির ভিতর থেকে গন্ধ সালামের উত্তর দিলেন, দিয়ে বলে, বাবা আমার দুটো চোখ অন্ধ, কে এসেছো বাবা, আমি তোমাকে দেখতে পাই না, কে এসেছো বাবা, আমি তোমার গলার আওয়াজ শুনতে পেয়েছি। ও ছেলে কাল্লা কামার, চোখ দুটো দেইনি, আমি অন্ধ, আমি কেমন করে তোমাকে বসতে দেব? বাবারা ওই সময় ডেকে বলেন, বাবা ও আজকে করো অন্ধ ভাই, আমি আপনাকে, আমি আল্লাহর গোলাম, আপনার মনের আশা বলুন। বলে আল্লাহর গোলাম, আল্লাহর কালমে ক্ষমা, আল্লাহ যদি আমার দুটো চোখ একটুখানি খুলে দিতেন, আমার চোখ দুটো যদি খুলে যেত, আমি বড় খুশি হয়ে যেতাম। আমার যদি দুটো চোখ খোলা থাকতো আমি খুব খুশি হতাম, আল্লাহর গোটা পৃথিবীটা আমি একটু দেখতে পেতাম, আমি একটু দেখতাম। আমার ছেলে আমার বউ সব আছে, চোখ অন্ধ, দেখতে পাইনি, মনে বড় কষ্ট। আল্লাহ যদি আমার চোখ দুটো খুলে দিত আমি খুব খুশি হতাম। এখন বাপ আল্লাহর ফকির দেরি না করে আল্লাহর মেহমান ও চোখে হাত বুলিয়ে দিয়েছে, আল্লাহর নাম করে চোখটা খুলে গেল। সুবহানাল্লাহ, চোখটা খুলে গেল। ডেকে বলছে, আল্লাহর মেহমান যেই চোখ খুলে গেছে, আশপাশে বাড়ি ঘর সব দেখে খুব খুশি হয়ে গেল। আল্লাহ আপনার শুকর, আল্লাহ আপনি আমার চোখ দুটো খুলে দিলেন। এখন বাপ ডেকে হচ্ছে, আল্লাহর ফকির আপনি আমার বাড়িতে বসুন, আপনি আমার বাড়িতে বসুন, আপনি আমার মেহমান। আব্বা জান ডেকে বলেছিলেন, ও আল্লাহর ফকির আপনি আমার বাড়িতে দুপুরে খাওয়া করবেন, আপনি খবরদার যাবেন না যেন। ডেকে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ আপনার দুটো চোখ বন্ধ করে রেখেছিল, তুমি আজকে আপনি অন্ধ ছিলেন, আল্লাহ আপনার চোখ দুটো খুলে দিয়েছে, আপনি খুশি হয়ে যান। তবে আপনার আমার মালিকের কাছে আপনার কি কিছু চাবার আছে? ডেকে বললেন, ও আল্লাহর কাছে গোলাম, ও আল্লাহর মেহমান, ও আল্লাহর মেহমান, আল্লাহ যদি আমার একটা, আল্লাহ যদি আমার একটা ছাগল দিত, একটা ছাগি দিত, একটা মেয়ে ছাগল দিত, তাহলে আমার মনটা খুশি হয়ে যেত। ঠিক আছে, আল্লাহ একটা চেয়েছে, একে দাও, একটা ছাগি দিলে, একটা মেয়ে ছাগল দিয়েছে। দেখে বলছে, এই আল্লাহর বান্দা, আল্লাহ বলো এর থেকে অনেক বরকত দেবে, আল্লাহ ভুলে যাবেন না, খবরদার আল্লাহকে যারা ভুলবে না, আল্লাহ অনেক বরকত দেবে। এই বলার পরে চলে গেল। ভালো করে বুঝবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মনে আছে তো? ইবাদত করি কার? এক কোণে ঘুমেছে,
এক্ষুনি একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরসে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতে জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে পাগল কাঁদিস কেন, কার লাগিয়া বল, সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহর লাল, সে যে আমার দয়ার নবী আসে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। মন খুব খারাপ বাপ নাকি? তার মানে আমি চুপ করে থাকলে আপনারাও চুপ, আমি চুপ এরাও চুপ। আরেকবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। আমার নবী এতিম নবী ধুলার পারে শুয়ে, কে খোদা কে না গরিব বলে এ নবীর পানে তাকাইয়ে, সে যে আমার এ দয়ার নবী আব্দুল্লাহর লাল। নবীর নামে দরুদ পড়ে এ মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। আব্বা আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল ফাতিহা 4 নম্বর আয়াত, ওইটার দিকে লক্ষ্য করে আমি আপনাদের কাছে আলোচনা করছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা তুই আমার গোলামি করার আমার কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আচ্ছা আমরা বিপদে আপদে বালা মুসিবতে পড়ে কখন আল্লাহর কাছে সাহায্য চাইলে আমরা সাহায্য পাবো বাবা? টাইম জানা আছে? টাইম জানা আছে? দুটা লোক দেখবেন টয়লেটে বসে বিড়ি খাচ্ছে আর বলছে আল্লাহ ওই পাড়ার আপিল অব্দি সব দিয়ে সামাজ দেবি না। ও ঢেকির কোন কাণ্ড জ্ঞান আছে? পায়খানা ঘরে আল্লাহ আল্লাহ করে কেউ? রাস্তাতে যাচ্ছে বিড়ি খেতে খেতে লোকের দুতলা ঘর দেখেছে, ওর দিক ফিরে বলতে আল্লাহ সব ওদের চামাত দাও। কি সর্বনেশে চাওয়া দেখেন। আল্লাহ বলছে বান্দা তুই যদি অসুবিধায় পড়িস আমার কাছে তুই চাইবি, কখন চাইবি টাইম জানেন? কোরআনে বলা আছে আব্বা জান আপনার যদি মুসিবত আসে, আপনার যদি কোনো পালা মুসিবত আসে, খাওয়া পড়া যদি কষ্ট হয়, ওরে ওরা পুরে কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা
মা'আস সাবিরিন। আর আল্লাহ ডেকে বললেন, ওই ইমানদার মুমিনেরা, তো আমি আল্লাহ বলে দিলাম, তোদের যদি খাবার কষ্ট হয়, তোদের যদি পড়ার কষ্ট হয়, তোদের যদি কোনো অসুবিধা হয়, আমি আল্লাহ বলে দিলাম, ওরে বান্দারা, তুমি করবি না, তোরা নামাজের পানিটা পারবি। নামাজের পরে আমি আল্লাহর কাছে হাত দুখানা তুলে বলবি, আমি আল্লাহ বলে দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর সঙ্গে আছি। যাবার সময় কখন? ধৈর্যের সঙ্গে নামাজের পরে। আর আমরা চাচ্ছি উল্টো, সময় টাইম পার করে যাচ্ছে আমরা। বান্দা যদি আল্লাহর হয়, আল্লাহ বান্দার হবে না? আরে কথা বলেন, হবে না? হবে না? কোরআন খুলেন। ওরে আপুরা, ওরে যুবকেরা, জওয়ান ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আবার আল্লাহ বলে দিলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ আমিও তোদের হয়ে যাব। আর পাথর বলে সুবহানাল্লাহ। তোর আমার শুকর কর, বান্দা আমি আল্লাহ তোদের হয়ে যাব, আমি তোদের রহমত দেব, তোর আমার কুফরি করিস না। ভালো করে বুঝবেন, এই জন্য আয়াতে রেখেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গোলামি করব, আল্লাহর কাছে সাহায্য চাবো। এখন এই তিনটে ব্যক্তির কাছে আল্লাহর মেহমান পাঠিয়ে চেক করে দিচ্ছে যে বান্দা আমি আল্লাহ যে ওর মালিক, ও আমাকে কতটা চেনে একটু দেখে দেখে। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, আমাদের মালিককে একটু জোরে বলেন, একটু জোরসে দেন, আল্লাহ। আচ্ছা, গোটা পৃথিবী কার? একটু জোরে বলুন আব্বা। আল্লাহর। আপনি কোরআন খুলুন, কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল বাকারা 284 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনটু আল্লাহ whatsoever is in the heavens and whatsoever is in the earth। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা গোটা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমার, সবার মালিক আমি আল্লাহ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আচ্ছা, সবাই গুণগান করে কার? সূর্য গুণগান করে কার? একটু সবাই জবান খুলে বলেন কার? আচ্ছা, এই আল্লাহ কথাটা যে আমি যে বলাচ্ছি, মনে মনে করছেন আমার গাল ব্যথা হয়ে যাচ্ছে, অতবার বলতে হয়। অন্তত এখানে বসে 100 বার আল্লাহ কথাটা বলে বাড়ি যান। কেন জানেন? রাসূল বলেছেন, যদি কেউ 5 ওয়াক্ত ফরজ নামাজের বাদে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার যদি কেউ পড়তে পারে, বিশ্ব যেখানে রাসূল বলে দিয়েছেন, ওই ব্যক্তির যদি সাগরের ফেনা পরিমাণ ওর গুনাহ থাকে আমলনামায়, আল্লাহ কিয়ামতের দিন এইগুলো পড়ার ওসিলায় maaf করে দেবে। একটু জোরে বলতে পারলেন না? এই জন্য বলছি, এখানে যতক্ষণ থাকেন ওই মুকুটি বন্ধ করে বসে থাকেন, একটু মুকুটি খোলে। যেন বাড়িতে বউ বারণ করে দিস, খবরদার যেন কিচ্ছু বলবা না, বললি আসলে চালাবো, সেই ভয়তে বলে না। 2-1টা লোক দেখবেন, আবার 2-1টা লোক আছে একটু গরম আছে বাপ, হয়তো 5 বিঘে সম্পত্তির মালিক, বলছে আমি বলবো কেন, আমার 5 বিঘে সম্পত্তি, 3টে গাড়ি রোডে চলে, 3টে ছেলে, এই আমি বলবো কেন? আব্বা মনে রেখে দিও, আল্লাহ না করেন আমি বক্তব্য দিচ্ছি না, বসিরহাট হসপিটালে যাও, তোমার আমার মতন কত কোটিপতি বসে রয়েছে, কোটিপতি শুয়ে রয়েছে, গালে নল দিয়ে খাওয়াচ্ছে, গাল দেওয়ার খাবার শক্তি নেই, মুখ একেবারে শেষ, জবান একেবারে শেষ। তাই বলছি, মনে রাখতে হবে আমরা কিন্তু আল্লাহর বান্দা। গোটা পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ। সবাই তাসবিহ পড়ে, সিজদা করে, গুণগান করে কার?
কোরআন খুলুন, কোরআন শরীফের 28 পারা সূরাতুল হাসর 24 নম্বর আয়াতের লাস্ট। বলেন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল and the earth glorified him. বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা গোটা পৃথিবীতে যা আছে আমি আল্লাহ সবাই আমার তাসবিহ পড়ে। চন্দ্র আল্লাহর তাসবিহ পড়ে, সূর্য আল্লাহর তাসবিহ পড়ে, তারকা আল্লাহর তাসবিহ পড়ে, গোটা পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পড়ে। বলেন আল্লাহু আকবার। এই আপনি আমি আজকে যারা এখানে বসে আছি আল্লাহকে আল্লাহ বলে যারা খালি মুখে মানি কাজ করি, এরকম লোক আছে না নাই? আল্লাহ যে সময় রূহ তৈরি করেছে, রূহ, এই রূহদের দিকে লক্ষ্য করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, এই রূহরা আমি কি তোমাদের প্রভু না? আমার দিকে তাকান, কত বড় সিটিং বাজ আমরা হইছি দেখেন। ওই দিন বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের মালিক, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের খাওয়া পড়া সব কিছুর মালিক আপনি। আর এখানে এসে বউ ছেলে পেলের পাল্লায় পড়ে, দুনিয়ার পাল্লায় পড়ে মালিক ভুলে শয়তানের পথে গমন করতে শুরু করেছি। ভালো করে বুঝবেন, মালিকের পরীক্ষা বলো আসবে, কখন আসবে, কোন সময় আসবে বুঝতে পারবেন না। মালিকের পরীক্ষা একটা এসে গেছে না, দেখতে পাচ্ছেন না? চারিদিকে ওয়াকফ বিল দিয়ে মানুষ পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা বলি বাপ, কথাটা মাথায় রাখতে হবে, ঈমান শক্ত রাখতে হবে। ঈমান শক্ত রাখতে হবে। ঈমান যদি নরমাল হয় তোমার আমার মার খেয়ে বলো ফাঁস হয়ে যাচ্ছে। ঈমান তাজা রাখেন। আহা, আমি আপনাদের কাছে বলতে চাই, এখন এই তিনজন লোক, এই তিনজনের কাছে এই যা মাল দিয়েছে আল্লাহ থেকে বহুত কোটি কোটি টাকার মাল আল্লাহ ওদের দিয়েছে, বিরাট বড় লোক হয়ে গেছে। আল্লাহর ফেরেশতা আমার পরীক্ষায় চলে এসেছে। প্রথম সেই কুষ্ঠ রোগীর বাড়ি, কোটি কোটি টাকার মালিক, বাড়ি চিকচাক বাড়ি, কোটি কোটি টাকার মালিক, বিরাট ব্যাপার। এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। সালাম দেওয়ার সাথে সাথে লোকটা সালামের উত্তর দিচ্ছে, কিন্তু সেই আগে যেরকম উত্তর ঠিক আছে, কিন্তু গরম আলাদা, বিরাট গরম। বসার কথা না, কিচ্ছু না। দেখে হচ্ছে আপনি কে? বলছে আমি আল্লাহর ফকির, আল্লাহর মেহমান, আপনার কাছে এসেছি, আমার কয়েকদিন খাওয়া খাই না, একটু খেতে দেন। আব্বা জান কুষ্ঠ রোগীকে বলেছিলেন, ও আল্লাহর মেহমান, আমার বাড়ি দেবার মতো কিচ্ছু নেই, এখান থেকে চলে যান, চলে যান। ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, এখান থেকে কয়েক বছর আগে আপনার অবস্থা তো খারাপ ছিল, আপনার অবস্থা তো ভালো ছিল না। ও তুমকের চল যাইরা ওই কুষ্ঠ রোগী ডেকে বলেছিলেন, ও আল্লাহর মেহমান, এমন কথা বলবেন না, ও আল্লাহর ফকির এমন কথা বলবেন না। কেন আমি খোলাম আমার বাপ দাদার আমল থেকে বড় লোক। সব ভুলে গেছে। আগে কি ছিল, একটু টাকা হয়েছে ভুলে গেছে। তো বলতে আগে তো আপনার ঠিকঠাক ছিল না বলে মনে হয়, বলতে এই মুখ সামলে কথা বল। আমরা আদি বড় লোক, অত চালাকির দরকার নেই, এখান থেকে যা, আমি কিচ্ছু দেব না। আল্লাহর ফেরেশতা বলতে, আল্লাহ এ তো সিটিং বাস, এ সাইজ করতে। আব্বা জান আল্লাহ ফেরেশতা ডেকে বলছেন, আল্লাহ এই লোকটা আপনার ভুলে গেছে, আল্লাহ আপনি কি রুচি দিয়েছেন, কিন্তু আপনার ভুলে গেছে, আপনি বড় লোক বানিয়েছেন, আল্লাহ আপনি সম্মান দিয়েছেন, কিন্তু আপনার ভুলে গেছে। ও গো মালিক, আপনার কাছে দাবি করি, আল্লাহ আপনি একটুখানি সাইজ করে দিন। বলার সাথে সাথে এইবার দেখা গেল ওই লোকটার মালগুলো আপনার কিনা নিমেষের ভিতরে উড়ে গেল। বাবারা, ওর মাথা ওই লোকটার আগে থেকে কুষ্ঠ রোগী ছিল, আবার গায়ে রোগ এসে গেল, সাথে সাথে আগের মতো হয়ে গেল। দেখে বলছে, ও আল্লাহর বান্দা, তুই যখন আল্লাহর ভুলে গেছিস, আবার তুই ফিরে এলি।
দেখলে তুই আগে যাচ্ছিলি ওর মনে হয়ে তো বলতে হ্যাঁ যা তুই আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, আল্লাহ সব দিয়েছিল তোকে, তুই মালিকগুলি চিটিংবাজি করলি কেন? আল্লাহ কেলি চলে গেছে সিধা টেকর বাড়ি। যে সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে টেকরও গরম বিরাট, মাথায় চুল উঠেছে, এমনি তো গরম। এখন ডেকে বলছে কে কে? আমি আল্লাহর ফকির এসেছি, আমার কয়েকদিন খাওয়া না, দুটো খেতে দেন। বলতে এ বাড়ি খাওয়া দাওয়া হবে না, অন্য বাড়ি দেখো। আল্লাহর মেহমান ডেকে বলছে কি আল্লাহ আপনার দেশে? তাই তোমাদের দেশে মানে বাপ দাদার সমাজ থেকে বড় লোক, দেশে মানে কি খেটি বড় লোক হতে হয়, বিরাট আব্বাজান ও যুবকেরা জোয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর ফকির, আল্লাহর ফেরেশতা এইবার দেখল আল্লাহ আল্লাহ ইও আপনার অকৃতজ্ঞ বান্দা, আল্লাহ আপনি টাকা দিয়েছিলেন, আল্লাহ আপনার পয়সা দিয়েছিলেন, আল্লাহ আপনি বড় লোক বানিয়েছিলেন, কিন্তু আপনার ভুলে গেছে। আল্লাহ গো আমি আপনার কাছে বারবার করে দাবি করি এই অকৃতজ্ঞ বান্দার কাছে আল্লাহ আপনি কেড়িলেন। বলার সাথে সাথে ওর মাল সামান সব সাথে সাথে উড়ে গেল বাবা। যাবার পরে ওর মাথা ফাঁকা, চুল ফাঁকা। তো বলতে কি ব্যাপার? বলতেছে সে আগের মতো হয়ে গেল, চলে গেল। কার বাড়ি? অন্ধ লোকের বাড়ি। আহা আব্বাজান খাইরা অন্ধের বাড়ি দিয়ে সালাম দিয়েছেন, আল্লাহর ফেরেশতা সালাম দিয়েছেন, ও ভাই বাড়িতে আছেন, ও ভাই বাড়িতে আছেন। বাড়ির দিক থেকে অন্ধ আপনার কিনা সালামের উত্তর দিয়ে গেটের ধারে এসে দাঁড়িয়ে বলে ভাই আপনি কে? ডেকে বলছেন ভাই আজকে কয়েকদিন আমার খাওয়া না, আমার বড় ক্ষুধার্ত ব্যক্তি, আমি আপনার কাছে এসেছি, আপনি আমার জলদি করে একটুখানি খেতে দিন। ডেকে বলছো আল্লাহর ফকির একটুখানি আপনি বসুন, আপনি গোসল করে নিন, আমি আপনার গোসল করার জন্য তেল দিচ্ছি, গামছা দিচ্ছি, আপনি গোসল করে নিন, আমি আপনার খাবারের ব্যবস্থা করব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা ওরে যুবকেরা চল ভাইরা, ওরে আমার বিরামরা করে রামপুরে, ওরে আমার ভাইরা পুরে রামপেটিরা, আমি কথাটা বলে দিচ্ছি মনে রেখে দেবেন। যারা আল্লাহ আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর অকৃতজ্ঞ প্রকাশ করে, আল্লাহ বলো তাদের শাস্তি দেয় দুনিয়া আখিরাতে। আল্লাহ দুই জায়গায় শাস্তি তার ফেলে দেয়, দুই জায়গায় মুসিবতে ওই লোকটা পড়ে যায়। অন্ধ ডেকে বলে ভাই ও আল্লাহর ফকির একটুখানি দাঁড়ান, আমি আপনার বলবো আমার অবস্থা ভালো ছিল না, আল্লাহ আজকের একটা ফকিরের ওসিলায় আল্লাহ আমার বড় লোক বানিয়েছে, আপনি একটুখানি দাঁড়ান দাঁড়ান, আমি আপনার তাড়াবো না, আমি আপনার নিজে খাতে খেতে দেবো। ভাইরা আমার যুবকেরা জোয়ান ভাইরা, আল্লাহর ফকিরকে ডেকে বললেন আল্লাহর ফকির আপনি দেরি করবেন না, আপনি জলদি করে আপনি গোসল করে আসুন, আমি আপনার জন্য খেতে দেবো। এ তো আল্লাহর ফেরেশতা বাবা, দেরি না করে আল্লাহর ফেরেশতা ডেকে বললেন আল্লাহ আল্লাহ ওই দুইজন ভুলে গেছে, কিন্তু আপনার অন্ধ ভুলিনি, আল্লাহ আপনার অন্ধ আপনার ভুলিনি, আল্লাহ আপনার মাল সামান আল্লাহ 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 সব আপনি বহাল তবিয়াতে রেখে দেন। এই ফকির আবার কি বলে দিয়েছে, ও আজকে ভাই আল্লাহ আপনার অনেক কিছু দিয়েছে, তবে আপনার কাছে একটু দাবি, আপনি আমার কিছু কি ছাগল দেবেন। আপনার অনেক ছাগল আছে, ওর থেকে কি একটু ছাগল দেবেন কয়েকটা? আমি ফকির মানুষ, আমি গরিব মানুষ, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনার রুজি দেবে, আল্লাহ আপনার খাবার বাড়িয়ে দেবে। এইবার বলার পরে অন্য ডেকে বলে ভাই ওরে আল্লাহর ফকির রে, আমার মাল নিয়ে বিক্রি কোনোটা করবো না,
আপনার যা লাগবে আপনি নিয়ে যান। আল্লাহ আমার দোয়ার মালিক, আল্লাহ আমার বড় লোক বানিয়েছে, আমি একটাবার কৃপণতা করব না। আমার আল্লাহ বাদ দিয়েছে, আপনি নিয়ে যান, আমার কোনো দুঃখ নেই, ব্যথা নেই। আপনার যা লাগবে আপনি পুষিয়ে নিয়ে যান। এইবার বলার পরে আল্লাহ ফারিস্তা ডেকে, আল্লাহ সবাই ভুলে গেছে, আল্লাহ এই ব্যক্তি ভুলিনি, আল্লাহ আপনার কাছে দোয়া করি, আল্লাহ এর মালে বরকত দেন, আল্লাহ এর মালে বরকত দেন, আল্লাহ একে কবুল করিলি। আমি আপনাদের কাছে বলি বাবা, মেহমান মেহমান আল্লাহর মেহমান কখন কোন মেহমান আসে বলার নেই আব্বা। আমি বলবো আল্লাহ আপনারা দিয়ে মন মোর পরীক্ষা করে কেন? আজকে আমরা যারা এই মহাপিলে বসে আছে আব্বারে, জানি না কোথায় আজকে কোথায় কোন দিন মৃত্যু হবে, কোথায় কোন দিন মৃত্যু হবে। বাবা আপনার আমার ছেলে চিনবে না, আপনার আমার মেয়ে চিনবে না, আল্লাহ আপনার আমার আজকের ছেলে চিনবে না, আপনার আমার ছেলে, আপনার আমার আপনি আমি মারা গেলে সবাই আপনার আমাকে ভুলে যাবে। একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পরে আজকে ছেলেরা সবাই যার সেই কাজে ব্যস্ত, মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, আপনার বিবি সুন্দর সুন্দর আবার শাড়ি পরা শুরু করবে। তাই বলবো আমার সোনার ভাইরা, আমার আব্বা জানেরা কোন দিন সাদা কাপড়ের কাপড় কবরে পড়ে যেতে হবে, ডাক আসবে জানি না। তাই আপনাদের কাছে দাবি করব, কিয়ামতের মুসিবতের দিন আপনার আমার ছেলে আপনারা হবে না, আপনার আমার নেই, আপনার আমার হবে না, সবাই আপনার আমার দূর দূর করে তাড়াবে। কিন্তু আমার নবী, আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, ওই দিন আপনার আমার পাশে দাঁড়াবে। ও আব্বা এই দুনিয়াটা 60 বছরের দুনিয়া, 50 বছরের দুনিয়া বাবা, আর ওই জগৎটা হচ্ছে অচিরের জগৎ। তাই আমি বলবো আপনার ছেলের অপেক্ষা করবেন না, আপনার ছেলের আজকে অপেক্ষায় কবরে যাবেন না। আপনার ছেলে আপনার কবরের পাশে যেতে পারে নাও পারে, ও দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে, আপনার মালগুলো নিয়ে পাগল হয়ে যাবে, কিন্তু আপনার কবর ভুলে যাবে বাপ। তাই বলবো কিয়ামতের মুসিবতের দিন, সেদিন আজকের ছেলে আপনার মেয়ে ভুলে যাবে, ওই দিন আমার নবী এসে দাঁড়াবে, খালি কাঁদবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের জাহান্নামে দেবেন না, আল্লাহ আমার গুনাহগার উম্মতের জাহান্নামে দেবেন না। আমার নবী কেঁদে কেঁদে চোখ দিয়ে রক্ত ছুটিয়ে রক্ত বার করে ফেলবেন বাপ। তাই আমি আপনাদের কাছে বলবো, আমার নবীর পাগল কি আছে, আমার নবীর মোহাব্বত কার ভিতর আছে, এই মহাপিল সামনের বছর দেওয়ার জন্য আমার নবীর মোহাব্বতে আল্লাহ আপনার বরকত দেবে, আল্লাহ আপনার রুচি বাড়িয়ে দেবে, আল্লাহ আপনাকে আজকে রোগ সুখ দিবেন, দেখে বাজার করবে। ওরে আপনে আমার নবীর পাগল কি আছে, আমার নবীর মোহাব্বত কার ভিতর আছে, আমি একটা লোকের কাছে দাবি করব, সামনের বছরে এই মহাপিল দেবার জন্য আল্লাহর হস্তে একটা লোক 2000 টাকা দেবে, আপনার নামটা লিখিয়ে দেবে, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ পরে দ্বারে হাত পাতাবেন না, আল্লাহ বড় বড় রোগ শোক ব্যাধি বেনাম থেকে আল্লাহ হেফাজত করবে। একবার চিল্লাই বলেন আমিন। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم বলেন আল্লাহু আকবার। এত জোরে, বিশাল একটা জোর হয়ে গেছে। সব তো পূর্ণ চাল,
আপনাদের কোন কোনে হাট বাট একটু জোরে বলুন, আওয়াজ তুলে আল্লাহু আকবার। আহা, আচ্ছা আল্লাহু আকবার বললে আব্বা ক্ষতি হয় না লাভ হয়? আরে জোরে বলুন, ক্ষতি না লাভ? লাভ। আল্লাহু আকবার যদি কোনো বান্দা বলে, বলার সাথে সাথে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা নেকি দেবে, 10টা করে গুনাহ মাফ করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটি ছোট্ট আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব। ওই আয়াতটার উপরে বেসিস করে কিছু সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। বাকি মোবারক মর্জি আল্লাহ। আমি তার আগে আপনাদের দিকে লক্ষ্য করে বলছি, ভাই যারা রাস্তার উপরে বেড়াবেড়ি করছে, যারা এদিক ওদিকে চলাফেরা করছে, সকল ভাইদের দিকে একান্তভাবে দাবি করছে, আমার সোনার ভাই আপনাদের এসে বসতে হবে। কেন, কখন কোন সময় মরবো তার গ্যারান্টি আছে বাপ? যেটা বলুন আছে? গতকালকের আগের দিনের কথা বলছি, ছেলেটার বয়স মাত্র 16 বছর। আমাদের গাড়াকুপ বাজার, আপনারা যারা ফেসবুক যেসব ছেলেগুলো ঘটে, দুটো ছেলে একদম লরির তলায় ঢুকে গেছে। ওরা মেন রোডে লরি যাচ্ছিল, ওরা সুট রোড থেকে উঠে উপরে যে এসছে একদম বুকের উপরে। একটা ছেলে স্পট ডেড। এই ওই ছেলেটা কি জানতো যে আমি আজকের মরে যাব? জানতো বাপ, কিন্তু সময় শেষ হয়ে গেল। এ যুবক, আমি আপনাদের খোকা ভাই বলি, মৃত্যু বলো পিছনে তাড়িয়ে বেড়াচ্ছে। তোমার আমার মৃত্যু তাড়িয়ে বেড়াচ্ছে। রুজি যেরকম বান্দার তাড়িয়ে বেড়ায়, মৃত্যু বান্দার তাড়িয়ে বেড়ায়। তাই বলছি, একটু মূল্যবান সময় আপনাদের এখানে বসে দিতে হবে। আজকে তো অনেক লোক কুটুম সব বাড়ি সব গল্পে ব্যস্ত, দেখবেন। এই আপনি কালকে মাহফিল বলার পাবেন না, এটাই হয়তো শেষ মাহফিল। তাই বলছি, আল্লাহর দিকে তাকিয়ে আমি একটা আয়াত তেলাওয়াত করব। ওই আয়াতটার উপরে বেসিস করে কিছু তাফসীর করব। আমি যখন আয়াতটা তেলাওয়াত করব, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহু আকবার বলবেন। পারবেন বাবা? একটু কথা বলেন, পারবেন তো? দেখি টেস্ট কেমন পারেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাকাল্লাহুল আযীম। একবার চিল্লায়া জোরে কও সুবহানাল্লাহ, আর একবার চিল্লায়া জোরে কও সুবহানাল্লাহ। পারা নম্বর 1, সূরা নাম সূরাতুল বাকারা। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ, নাজিল নম্বর 5, রুকু নম্বর 1, আয়াত নম্বর 4। আর একবার চিল্লায়া জোরে কও সুবহানাল্লাহ। সম্মানীয় আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি, সম্মানীয় উলামায়ে কেরাম,
আমার সম্মুখে বসে থাকা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান বুবু জানো বেটিরা, in the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the world. বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামে শুরু করিতেছি যিনি রহমান এবং রহিম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো গোলাম দিয়ে কিছু কথা বলার শক্তি করে দিয়েছে, এবং আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের এই মাহফিলে বসে কিছু কথা শোনার মতো শক্তি সেই মালিক করে দিয়েছেন। সেই মালিকের দরবার আমরা সকলেই মিলে আওয়াজ করে একটু শুকরিয়া জ্ঞাপন করি। আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা, এই সূরাতুল ফাতিহা। আচ্ছা, এই সূরাতুল ফাতিহা নামাজের প্রতি রাকাতের আগে যদি এই সূরাটা না পড়ি আমাদের নামাজ হবে? কথা বলে নামাজ হবে? নামাজ হবে না। ভালো করে বুঝতে হবে। সেই সূরাটা আমি আপনাদের কাছে ছোট্ট করে আলোচনা দিচ্ছি। আল্লাহ এই সূরাতুল ফাতিহার ৪র্থ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলছে বান্দা তোমরা আমার গোলামি করো আর আমার কাছে সাহায্য চাও। আচ্ছা, আমরা গোলামি করব কার? একটু জোরে বলুন। আল্লাহ। সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় কেন দিয়েছে বলেন দিন আব্বা? খেতে আর শুনতে, তাই তো? আব্বা জান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় কেন দিয়েছে আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের আপনার ২৭ পারা সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহ বললেন আমি দুনিয়ার জমিনে আমি দুইটা জাত পাঠালাম, একটা হলো মানুষ আর একটা হলো জিন। একটা হলো জিন আর একটা হলো মানুষ। আমি এই দুটি সম্প্রদায় পাঠিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ আমার গোলামি করতে। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, ওয়াজ খালি আওয়াজ শুনে বাড়ি গেলে হবে না, আগে বুঝতে হবে আমি কি বলতে চাইছি। আমি একটা আয়াতের তাফসীর করছি, জীবনটা এখানে বসে শুনলে জীবনটা খুলে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ বলছে আমি দুনিয়ার জমিনে দুটো জাত দিয়েছি, একটা হলো মানুষ ইনসান আর একটা জিন। জিন আর মানুষ। আপনি জিন বাদ দিলাম, আমাদের কথাটা ধরি। আল্লাহ বলেছে আমি দুনিয়ার জমিনে মানুষ দিয়েছি একটাই কারণ হচ্ছে আমি আল্লাহ আমার গোলামি করতে। যে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমি জিজ্ঞাসা করছি হোয়াট ইজ দি কোশ্চেন? আচ্ছা, যে আল্লাহর আমরা গোলামি করব এই আল্লাহর দয়া কম না বেশি? আব্বা জান আমি আপনাদের কাছে বলতে চাই আমরা চাই তাই মালিকের গোলামি করব না, যে কোনো মালিকের গোলামি করব না। এমন একজন মালিকের গোলামি আমরা করব, এমন একজন মালিক আমাদের আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার বলে দিয়েছেন। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নাহু ওয়া রহিম। আর আল্লাহ ডেকে বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও নিশ্চয়ই আমি আল্লাহ দয়ালু
এবং দাতা, আর এক পাত্রের মানুষ সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমি রহমান এবং রহিম। এই এমন একজন মালিক আপনার আমার গোটা পৃথিবীতে যে মালিকের কোনো তুলনা হয় না, জেনে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, সমাজে আমরা যাদের মালিক বলে ভাবি, সমাজে আমরা যাদের মালিক বলে ভাবি, আচ্ছা তাদের কাছে চাইলে বিনা কাজে যদি চাই আমাদের কিছু দেবে? আরে কথা বলেন, দেবে বাপ? আচ্ছা আমার আমরা মালিকের কাজ করব না, মালিক আমাদের খেতে দেবে? বুঝে শুধু উত্তর দেন। আমি কিন্তু আমার মালিককে চেনাচ্ছি। গোটা পৃথিবীতে যত মানুষ আছে, যে ধর্ম হোক, আমি ধর্মের দিকে তাকাচ্ছি না, এই মানুষগুলোর মালিককে একটু জোরে বলুন। কেউ মালিককে আল্লাহ বলে মানে, আবার কেউ মালিকের উপাসনা করে না, মানে না। আল্লাহ তাদের খেতে দেন না, খাওয়া বন্ধ করে রেখেছে? খেতে দেন না? তাহলে আমার মালিক কৃপণ না দাতা? জোরে বলুন। আব্বা জান, আমি আপনাদের কাছে বলতে চাই, মনে রেখে দেবেন, আজকের মালিককে আমরা চিনতে পারিনি, আজকের আমরা মালিককে বুঝিনি। আল্লাহ যিনি আমাদের মালিক, এই মালিককে ছেড়ে আমরা শয়তানের কাজে লিপ্ত আছি, শয়তানের কথা মতো চলি। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের ২য় পারা সূরা আল বাকারার ২০৮ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষের ঈমানদারেরা, আমি আল্লাহ বলে দিলাম, ও ঈমানদার মুমিনেরা, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যা, তোরা দাবি মুসলমান হবে না, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যা। আর আমি আল্লাহ বলে দিলাম, তোরা শয়তানের কথা মতো যেন চলবি না, শয়তানের অনুগামী হবি না, শয়তানের কথায় ওঠা বসা করবি না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই পৃথিবীর ভিতরে তোদের সবথেকে বড় শত্রু শয়তান। একবার চিল্লায়ে সুবহানাল্লাহ। ওয়াজ ভালো করে বুঝবেন, আমি প্রতিটা কোরআন এবং হাদিস ইজমাকে ফাও কথা বলার সময় আমার নেই, যাতে আপনার কিছু পান সেই দিকে তাকিয়ে কিছু আপনাদের কাছে দিচ্ছি। আচ্ছা ভালো করে বলে দেই, আমি যে কোরআনের আয়াতের তাফসীর করছি, এই কোরআন যেখানে পাঠ করা হয় এখানে বসলে রহমত পাওয়া যায়? কথা বলেন আব্বা, যায়? কোরআন খুলুন। আব্বুরে কোরআন শরীফের আপনার কোরআন শরীফের ৯ পারা সূরাতুল আরাফের ২০৪ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমার কোরআনের ব্যাখ্যা শুনতে পারো, আমার কোরআনের তেলাওয়াত শুনতে পারো, আমার কোরআনের তাফসীর শুনতে পারো, ও বান্দাদের আমি আল্লাহ বললাম, মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। বলুন, কিছু লোক রয়েছে দেখবেন খাবার দিক বেড়াচ্ছে, কিছু শ্রোতা আছে খাবার দিক বেড়াচ্ছে, কমিটির লোকের খালি বলতে কখন দেবা, ও কাসর খাপিয়ে গেছে, ওর খেয়ে হচ্ছে না। দুটা লোক দেখবেন কিন্তু বাড়িতে এসে আবার বসে, আবার দুটা লোক বসে আবার ওঠে, কেন জানেন? ওদিক খবর লিখ যায়, বলতে এখনো হয়নি, কখন দেবো, শেষ হবে। কত লোক গালে তুলতে যেয়ে স্ট্রোক হয়ে মারা গেছে,
তোমার আমার মরতে হবে না ভাই? তাই বলছি হাত দুটো ধরে বলে দিচ্ছি, একটু খালি কথাগুলো শুনতে হবে। কখন কোন সময় মৃত্যু হবে তার বলার নেই। বলো নারায়ে তাকবীর। এই দোস্ত, এই আমার দিক থেকে উঠতোস কেন? কি ৫,০০০ ৫,০০০ কি? না 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 কি আবার রাজু ভাই আমি চাইছি ২০০০। ভাই বলছে ৫ সালই ঠিক ছিল রাজুর কাছে। রাজু ভাই দিয়েছে ৩,০০০ টাকা। নারায়ে তাকবীর। একটু জোরে বলেন। আপনার নামটা কি বাবাজি? ওদিকে ওদিকে। নারায়ে তাকবীর। ওরে বাবা, বিরাট কষ্ট হয়ে গেছে। কমিটির লোকের বালিশ দিতে বলি শুয়ে পড়ে, কি করবে না? আল্লাহু আকবার বলবো তাই কষ্ট করছে, তাই না? নারায়ে তাকবীর। একটু চিল্লে দেন নারায়ে তাকবীর। আমার রাজু ভাই ৩,০০০ টাকা জোরে বলেন মারহাবা। আমার রাজু ভাই ৩,০০০ টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আবার রমজান বাবাজি দেবে ২,০০০। একটু হাত তোলেন, একটু তোলেন। আল্লাহ আজকে আমি পেয়েছি ২,০০০ টাকা। আবার রাজু খাই ৩,০০০ টাকা দেবে। আল্লাহ আমার রমজান খাই ২,০০০ টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করিলি। আল্লাহ আমার রমজান বড় খাই ২,০০০ দেবে। আল্লাহ রাজু খাই ৩,০০০ দেবে। আই মালিক রে, আল্লাহ দান কবুল করিলি। আল্লাহ খাওয়া পড়ার কষ্ট যেন দিবেন না, পরে তারে খাত পাতাবেন না। আল্লাহ আমার নবীর পাগলা বানিলি। আয় আল্লাহ রে, আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবে পরে তারে খাত পাতাবেন না। লক্ষ লক্ষ হালাল টাকার মালিক বানাবেন। আয় আল্লাহ রমজান খায় আমার রাজু খায়ের আল্লাহ দিদারে কাবা দিদারে মাদিনা আল্লাহ নসিব করবেন। আয় আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের সকলে রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ২ নম্বরে ৫ 7 মানে ২ করলে নাকি ২,০০০ টাকা। ৩ নম্বরে ২,০০০ টাকা। আল্লাহর পাগল আমি জোর করব না, আমি জোর করে নেব না বাবা। আমি বারবার বলেছি জোর করে দান হয় না, আন্তরিকতার সঙ্গে যেটা দেওয়া হয় এটা হলো দান। এটা দান। একটু বলুন, একটু বলুন। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর কসম দিয়ে বলছি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রুজিতে বরকত দেবেন, আল্লাহ আপনাকে রহমত দেবেন, আল্লাহ আপনাকে